Hello friends, today we will learn how to assemble drawing of screw jack from different part drawing. So first of all, what is screw jack? Screw jack is a simple machine which can use to raise a very heavy load through a small vertical distance. You can see তোমরা এটা দেখবে যে in every automobile toolbox basically it is used to lift the automobile for changing wheel. যখন গাড়ির চাকা পাল্টানো হয় তখন তোমরা দেখতে পাবে স্ক্রু জ্যাক ইউজ করতে। তো এখানে কি হয়, এখানে একটা লং লিভারে স্মল ফোর্স অ্যাপ্লাই করে স্ক্রু নাট সিস্টেম ফলো করে একটা হেভি লোডকে কিছুটা ভার্টিক্যালি ডিস্টেন্স আপ করা যায়। সো ফার্স্ট অফ অল আমাদের দেখতে হবে যে মেন কী পার্টসগুলো রয়েছে। তো ফার্স্ট আমার নাম্বার ওয়ান ইজ কাস্টিং মেন বডি পার্টস হুইচ ইজ মেড বাই কাস্ট আয়রন। Material is cast iron CI. Okay. Number second is nut, যেটা বডির আপার সাইডে ইনসার্ট করা আছে, বডির ভিতরে ইনসার্ট করা আছে। মেটেরিয়াল ইজ GM, দ্যাট মিন্স গান মেটাল। নাম্বার থ্রি ইজ স্ক্রু অর স্পিন্ডেল। দেখবে রাইট হ্যান্ড থ্রেড কাটা রয়েছে, স্কোয়ার থ্রেড, আর নাটের ভিতর দিয়ে ওটা আছে। মেটেরিয়াল ইজ মাইল স্টিল। Number 4 is CI cuff, cast iron cuff, which is held on the top of the spindle. দেখো স্পিন্ডেলের মাথায় যেটা রয়েছে কাফ। Number 5 is washer and number 6 is set screw. The cuff is loosely held in position by a screw and washer. কাপটাকে স্ক্রু আর ওয়াশার দিয়ে টাইট করা থাকে। Number 7 is tommy bar. Actually, in the head of the screw is made a through hole in which the tommy bar is inserted for turning the screw, and tommy bar is working like a long lever. So এখন আমরা সরাসরি ড্রয়িংয়ে চলে যাচ্ছি, আর যেটা মেন বডি পার্টস কাস্টিং, এই কাস্টিংটা ড্রয়িং করা শুরু করছি। তো ফার্স্ট অফ অল আমরা একটা সেন্টার লাইন ড্র করব। হাউ টু ড্র সেন্টার লাইন, ইউ নো, শর্ট ড্যাশ অ্যান্ড লং ড্যাশ, শর্ট ড্যাশ অ্যান্ড লং ড্যাশ। দেন নিচের বেস যেটা 140 মিলিমিটার, ওই লাইনটা ড্র করবো, হরাইজন্টাল লাইন। দেন ড্র দ্য ভার্টিক্যাল লাইন 20 mm. We can get a rectangle of 140 by 20 millimeter. এখানে একটা জিনিস দেখবে যে ডায়া 140 আছে, ওকে, ফাই 140, মানে এগুলো সব সিলিন্ড্রিক্যাল পার্ট, সার্কুলার পার্ট। বাকি যেগুলো হাইট সেগুলো অনলি মিলিমিটার ডিস্টেন্স, যেমন 20 millimeter. ওকে, দেন মার্ক দ্য হাইট 125 millimeter. After that mark 100 millimeter dia from center line, both side 50 mm and 50 mm. After that, then mark the dia 65 millimeter at the end of the height 125. Then join the line from end of the 65 millimeter by end of the 100 millimeter. It will be taper slightly. এখানে দেখাচ্ছি যে ডিভাইডার ইউজ করে কি করে সেম মেজারমেন্ট সেম আদার সাইডে নেওয়া যায়। এখানে অলওয়েজ আমরা যেহেতু সেন্টার লাইন ড্র করেছি, তো ওয়ান সাইড অলওয়েজ মেজারমেন্ট করব, বাকি অ্যানাদার সাইড সেটা ডিভাইডার ইউজ করব, এতে করে অ্যাকুরেসিটা বৃদ্ধি পাবে। এখানে দেখবে যে কিছু পার্ট ফিলেট আছে, তো সিন্স ফিলেট রেডিয়াস ইজ নট গিভেন, সো ইউ ক্যান ইউজ এনি রেডিয়াস, এনি সুইটেবল রেডিয়াস। তো ফিলেটগুলো কীভাবে করব, আমরা খুব স্মল রেডিয়াস ড্র করতে ন্যাচারালি সার্কেল মাস্টার ইউজ করব। ওকে, এইভাবে আমরা ধীরে ধীরে প্রথমে 40 মার্ক করব, নেক্সট 75, নেক্সট 50, এইভাবে ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ ড্রয়িংটা করব। এখানে আরও একটি কথা,
যেখানে আমরা হিডেন লাইন হবে সেটা বুঝতে পেরে আগে থাকতেই আমরা হিডেন লাইন করে রেখেছি, ড্যাশ ড্যাশ লাইন। ওকে, আর সমস্ত কিছু ড্রয়িং খুব লাইটলি শুরু করবো, হালকা লাইন দিয়ে। নেক্সট যখন ফাইনাল করব তখন ডার্ক করব, বিকজ কোনো কারণে ভুল হলে সেগুলোকে আমরা ইরেজ করতে সুবিধা হবে। এখানে দেখতে পাচ্ছি যে লাইনটি অ্যালাইন আছে, আর ওখান থেকে যে প্যারালাল ডিস্টেন্স মানে থিকনেস 9 মিলিমিটার আছে। তো এটা কি করে ড্র করা যায়? ফার্স্ট অফ অল ওই অ্যালাইন লাইনটার আমাকে রাইট অ্যাঙ্গেল ড্র করতে হবে 90 ডিগ্রি। তো সেখান থেকে 9 মিলিমিটার মেজারমেন্ট করে ওই লাইনের প্যারালাল লাইন কীভাবে ড্র করছি। 9 মিলিমিটার মেজারমেন্ট করছি, এরপর প্যারালাল করে লাইনটা ড্র করছি। Applying this method, we draw the 9 millimeter parallel line in both sides. কাস্টিং এর নিচের পার্টটায় একটা সিলিন্ড্রিক্যাল সার্কুলার একটা পার্ট স্লট কাটা আছে। ওটা হচ্ছে ডায়া হচ্ছে 100 মিলিমিটার অ্যান্ড 3 ডিপ, দ্যাট মিনস হাইটটা হচ্ছে 3 মিলিমিটার। Next part is knot. First of all, measure the dimension 9, 9, 45, then 50, then 88, and draw the circle within radius. Take a radius 4.5 millimeter. Now start the number 3 screw or spindle. স্পিন্ডেলের ওপর পার্টটা থেকে নাটের যে নিচের পার্টটা ওটা টেক এনি ডিস্টেন্স র্যান্ডামলি, বিকজ স্ক্রুটা কত দূর উঠে থাকবে বা নেমে থাকবে it does not matter, so you take any distance randomly. After that, take the measure 165 and 50 and then join it by line. To draw the upper part of the spindle, take the measure 9, 50, 9, 10 first of all, and then measure the dia 65, 45 and 25 horizontally, then join it by line. So now we will draw the lower part, the thread part of spindle or screw. So what will given in the part drawing, আমরা দেখতে পাচ্ছি SQ 40 into 6 RH, that means SQ means square thread 40, that means major dia is 40 and 6 is the pitch of the screw, 6 millimeter, and right RH means right hand thread. Now we will learn how to draw square thread. এখানে 40 means major dia is 40 millimeter and chord dia is major dia minus pitch. So pitch is 6 millimeter, so chord dia will be 34 millimeter. Now how to draw? First of all, আমরা 40 mm মানে মেজর ডায়াটা ড্র করব, দেন কোড ডায়াটা ড্র করব। তো বোথ সাইডস থেকে আমরা হাফ অফ পিচ, দ্যাট মিনস 6/2 3 mm করে আমরা একটা প্যারালাল লাইন ড্র করে নেব। এরপর আপার পার্ট থেকে হাফ অফ পিচ, দ্যাট মিনস 6/2 মানে 3 মিলিমিটার করে একইভাবে আমরা বোথ সাইডসে ডিভাইডারের সাহায্যে আমরা ওখানটাকে মার্কিং করে নেব বোথ সাইডস।
এরপর আমরা পয়েন্ট টু পয়েন্ট জয়েন করব। এটা দেখতে হবে যে স্টার্টিং পয়েন্ট থেকে যে ডিভিশনটা হলো তার স্টার্টিং পয়েন্ট থেকে আদার হ্যান্ড যে অপর ডিভিশন যে আছে তার এন্ড পয়েন্ট জয়েন করব। আর যেহেতু এটা রাইট হ্যান্ডেড, সো আমরা দেখবে রাইট হ্যান্ড থেকে মানে রাইট সাইড থেকে আমরা স্টার্টিং করছি। আদার্স যে লাইনগুলো রয়েছে ওগুলোকে আমরা ইরেজ করে নেব। This is the final shape of square thread after erasing some parts. এখন আমি দেখাবো যে কি করে সেট স্কোয়ারটা ইউজ করে খুব কুইকলি এবং অ্যাকুরেটলি যে কোনো ধরনের থ্রেড ড্র করা যায়। একটা সেট স্কোয়ারের উপর আর একটা সেট স্কোয়ার রেখে 3 মিলিমিটার ডিস্টেন্স অ্যাডজাস্ট করে আগে একটা আমরা ইমপ্রেশন ড্র করে নিলাম এভাবে। এইভাবে আমরা লাইন ড্র করছি আর ইমপ্রেশনটির সাথে কোলিনিয়ার করে খুব ইজিলি আমরা 3 মিলিমিটার লাইন ড্র করলাম, যেটা আমাদের বারবার মেজারমেন্টটা আর নিতে হবে না এবং অ্যাকুরেট হবে। বারবার আমরা কোলিনিয়ার করব। থ্রি মিলিমিটার মেজারমেন্টটা আমরা একইভাবে কোলিনিয়ার করে সেট স্কোয়ার থেকেই পেয়ে যাচ্ছি। এবার আমরা জয়েন করে দিচ্ছি ডিভিশন স্টার্ট পয়েন্ট টু এন্ড পয়েন্ট। একবার যখন ড্র হয়ে যাচ্ছে তো জাস্ট আমরা কি করছি, প্যারালাল লাইন ড্র করছি ওই একইভাবে কোলিনিয়ার করে, বারবার আর আমাদেরকে মেজারমেন্ট করতে হচ্ছে না। ফাইনাল শেপ অফ রাইট হ্যান্ড স্কোয়ার থ্রেড এভাবে পুরোটা দেখানো যেতে পারে, অথবা অনলি স্টার্ট আর এন্ড দেখিয়ে বাকিটা জাস্ট সেন্টার লাইন ড্র করে দিলে এটা রিপ্রেজেন্ট করবে অ্যাজ এ থ্রু থ্রেড। Now is number 4 curve drawing, which will be start at the head of spindle. Okay, first of all measure 9, 30, 65. এখানে দেখানো হচ্ছে কি করে প্যারালাল লাইন ড্র করতে হয়। ফার্স্ট অফ অল সেট টু সেট স্কোয়ার অ্যান্ড কোলিনিয়ার the edge of set square, then slide it, move, then join by a line. Then take the measure 4.5, dia 9, dia 65 and draw this. And now is the number 5 washer drawing. Take measure as per drawing 6, 2.5, 35, 13. Then draw the angle 45 degree. And now number 6 set screw. Take the measure according to the figure. এখানে দেখবে একটা টেক্সট আছে M12 into 1.5, that means metric thread and major dia of the set screw is 12 and pitch is 1.5, যেটা রিপ্রেজেন্ট করা হচ্ছে টু ড্র এ সেন্টার লাইন। বিকজ যখন খুব স্মল পার্ট থাকবে, যখন পিচ দেখানো ইজ নট পসিবল, তখন আমরা রিপ্রেজেন্ট করি টু ড্র এ সেন্টার লাইন। ওকে, now is the last number 7 is Tommy bar. To draw Tommy bar, first of all draw a center line. এটা দেখবে মিডিল দিয়ে গেছে, সো আমরা হাইট ডিস্টেন্স নেব 25, হাফ অফ 50. টেক দ্য মেজার অ্যাজ পার ড্রয়িং। এখানে একটা জিনিস দেখবে যে টমি বারে যেটা আউটার শ্যাফট আছে যার লেন্থ আর 280 মিলিমিটার, এটা খুব লং লেন্থ। ইট ইজ নট পসিবল টু সি ইন আওয়ার ড্রয়িং শিট। যখন এই ধরনের লম্বা লেন্থ হবে যেটা আমাদের ড্রয়িং শিটের মধ্যে দেখানো সম্ভব নয়, তখন আমরা একটা শর্ট ব্রেক লাইন দিয়ে ভেঙে দেখাবো কিছুটা স্টার্টিং আর এন্ড।
অ্যান্ড দিস ইজ দ্য সিম্বল অফ শ্যাফট। আর দেখবে টমি বারের ওপরে যেটা নার্লিং করা আছে, ওটার ব্যাপারে পরে আসছি। নাও উইল লার্ন হাউ টু ড্র হ্যাচ লাইন। হ্যাচ লাইন করা শিখবো। আর যেহেতু এটা ফুল সেকশন আছে, তো আমরা বোথ সাইডসই সেকশন লাইন হ্যাচ লাইন করবো। ফার্স্ট অফ অল আগের মতোই সেট স্কোয়ার এর ওপর আর একটা সেট স্কোয়ার রেখে যতটা আমরা হ্যাচ লাইনের ডিস্টেন্স দেবো ওইটা আগে আমরা ইমপ্রেশন করে নিলাম। ওকে, না এবার একটা সুইটেবল অ্যাঙ্গেল চুজ করে বা এমনি যে কোনো রকমভাবে অ্যাঙ্গেলটা একটু আলাদা ডিফারেন্ট করবে, করার পর ওটা একটা ফার্স্ট লাইন টেনে দিলাম। তারপর ওই ইমপ্রেশন লাইনটাকে ক্রোলিনিয়ার করে আস্তে আস্তে আমরা প্যারালাল লাইন ড্র করে দেবো। অ্যাকচুয়ালি এইভাবে যত প্যারালাল লাইন বা হ্যাচ লাইন আমরা এইভাবেই ড্র করি, এতে খুব অ্যাকুরেট হয়, বারবার মাপ নেওয়ার দরকার হয় না। ওকে, এইভাবে আমরা প্রতিটা পার্টের মধ্যে আলাদা আলাদা হ্যাচ লাইন ইউজ করব এবং আলাদা অ্যাঙ্গেল অ্যান্ড ডিফারেন্ট পারপেন্ডিকুলার ডিস্টেন্স, প্যারালাল ডিস্টেন্স। ওকে, বিকজ হ্যাচ লাইনগুলো ডেজিগনেশন আছে, প্রতিটা আলাদা আলাদা মেটেরিয়াল তার ডেজিগনেশন রিপ্রেজেন্ট করে। আর স্পিন্ডেলের ওপরের পার্টটা যেখানে টমি বারটা ইনসার্ট করেছে হোলের মধ্যে, ওর জায়গাটা আমরা পার্সিয়ালি সেকশন লাইন দিয়ে দেখাচ্ছি, পুরোটা সেকশন দেখাচ্ছি না কিছু কিছু ক্ষেত্রে, কারণ ওর ওপর দিকটা নার্লিং করা আছে, স্পিন্ডেলের উপর দিকটা ওখানে নার্লিং আছে আর টমি বারের কাছে নার্লিং করা আছে। এগুলো একই রকমভাবে আমরা যেভাবে হ্যাচ লাইন করেছি এইভাবেই ড্র করব। নাও ইজ দ্য ফাইনাল পার্ট, বিল অফ মেটেরিয়ালস। তার আগে প্রতিটা পার্টকে আমরা লেবেলিং করব, নাম্বার 1 2 3 4 5 এইভাবে। তারপর সিরিয়াল নাম্বার দেবো, মেটেরিয়াল নাম দেবো, বডির পার্টসের নাম দেবো, কোয়ান্টিটি দেবো। লাস্টলি সেকশন দেখাবো, প্রতিটা পার্টের জন্য যে আলাদা আলাদা সেকশন ইউজ করেছি সেটা পাশে দেখে দেবো।